আমি আছি, আমি এখনো মরি নাই। আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো তোমাকে আমি দেখবো এবং চিকিৎসা করার জন্য যা যা করতে হয় আমি তাই করবো। আর তোমার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? এরকম একটা স্বামী পেয়েছি, মানে এই সিচুয়েশনে এসে যে এরকম একটা মানুষ আমার জীবন, মানে জীবন সঙ্গী হিসেবে আমি পেয়েছি, এটা আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কারণ এখনকার সময়ে, মানে এখনকার সময়ে যে বা একটা স্ত্রী যখন ভালো থাকে তখন এতটা ভালোবাসার কারণ হচ্ছে 10টা বছর সে আমাকে ভালোবাসা দিয়েছে, সুখ দিয়েছে, যেটা আমি অন্য কোনো নারীর প্রতি পাইনি, অথবা আমি কখনো পাবোও না। আমি সারা জীবনও ওর মতন জান্নাতকে যদি আরো 10টাও জীবন সঙ্গী করে নেই, আমি ওর মতন ভালোবাসা পাবো না। এই কারণে আমি ওকে জীবন সঙ্গী এবং মৃত্যু পর্যন্ত থাকতে চাইছি ওর পাশে। যে আমি জানি ও যদি কখনো মারা যায়, সেক্ষেত্রে আমি একবারে নিঃস্ব হয়ে যাব। আর যতদিন বেঁচে থাকবে আমি হয়তো কষ্ট থাকবো, আমাদের ভিতর টাকা না থাকতে পারে, কিন্তু আমাদের দুজনের যে ভালোবাসা, দুজনের যে একটা সুখ শান্তি, এটা অফুরন্ত আমাদের সংসারে। আমাদের সংসারে এই শান্তির কোনো সময় অভাব নাই। আমাদের টাকা পয়সা ধন সম্পদ দিয়ে অভাব আছে, কিন্তু আমাদের ভালোবাসার কোনো অভাব নেই। আমরা এটা কখনো ফিল করি না। আমার বউ স্ত্রী অসুস্থ, তবু ওকে আমি ভালোবাসি। ও আমাকে খুব যত্ন করে রাখার চেষ্টা করে সব সময়। তাহলে এই মানুষটাকে কখনো আমি সামনের দিনে ফেলায় দেবো বা সরায় দেবো, এটা আমি ভাবতে পারি না। মানে কি বললো ডাক্তার? আপনার তো এখন কোনো কিছুই নেই, মানে চিকিৎসা ঠিক মতন চালাতে পারছেন না। হ্যাঁ, এখন এই বিষয়ে ডাক্তারের সাথে কথা বলছি। উনি আমাকে একটা চার্ট ধরায় দিচ্ছে, যে চার্টটায় লেখা আছে প্রতিদিন 4,700 টাকা বিল দিতে হবে, মাসে প্রায় 1.5 লাখ টাকা। যেটা আমার পক্ষে হয়তো কোনোদিন সম্ভব না। আর এটা যদি চিকিৎসা নাও করতে পারি, তাহলে হয়তো ওকে আমি পঙ্গুত্ব অবস্থায় দেখতে পাবো। এবং যদি ও পঙ্গু হয়ে যায়, সারা জীবন আমাদের এভাবে কাটাতে হবে। হয়তো দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু ওকে নিয়ে, এটা মেনে নিয়ে ও সারা জীবন ওর পাশে থাকতে হবে আমার। যারা কারণ সমাজে বিত্তশালী আছে তাদের কাছে কোনো সহযোগিতা নেই। হ্যাঁ, তাদের কাছে একটাই কথা বলতে চাই, যে সবার ঘরে সন্তান আছে, সবার ঘরেই ছেলে মেয়ে আছে। যদি আমাদেরকে ওটা ভেবে আপনারা একটু আমাদের পাশে এগিয়ে আসেন, হয়তো ওকে আমি সুস্থ করে বাড়ি নিয়ে ফিরতে পারবো। আমার মেয়েটাও অপেক্ষায় আছে, আমার 5 বছর প্লাস সন্তান, সন্তানটার বয়স। সে ফোন দিলে হয়তো বাবা মার কথা বলে, মা কবে আসবা, বাবা কবে আসবা। কিন্তু যদি ওকে সুস্থ করে বাড়ি না ফিরতে পারি, তাহলে এত কিছু করা সব আমার ব্যর্থ হয়ে যাবে। আমি সবকিছু হারিয়ে যখন নিঃস্ব, গাড়ি গেছে, জায়গা গেছে, বাইক গেছে, শুধু একমাত্র ওই বেঁচে আছে। এখন এও যদি আমার জীবন থেকে একবারে হারিয়ে যায়, তাহলে তো আমি একবারে রাস্তার ফকির হয়ে গেলাম, আমার কাছে কিছুই থাকলো না। আমার যা সম্বল ছিল সবকিছুই হারিয়ে ফেলছি। আমি চাই না শেষ পর্যন্ত ও আমার জীবন থেকে হারিয়ে যাক। এই কারণে আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাওয়া, যে ওকে যেন আমি আর কখনো না হারাই। ও যেন আমার পাশে থাকে সারা জীবন। আপনি কি বলতে চাচ্ছেন, মানে আপনি এরকম একজন স্বামী পাওয়া? আমার একটাই কথা যে এরকম যুগে এসে যে এরকম একটা ভালো মনের মানুষ আমি পেয়েছি, এটাই আমার জন্য অনেক। হয়তোবা আল্লাহ আমার কপালটা এদিক দিয়ে ভালো রেখেছে। দুইটা দুটো পা হারিয়ে একজন ভালো মনের মানুষ আমার জীবনে আল্লাহ লিখে দিয়েছে, এটাই আমার জন্য অনেক। আপনার আফসোস হয় না যখন আমার সন্তান বলে যে মা হাঁটতে পারো না বা কিছু? আমার অনেক আফসোস লাগে, অনেক খারাপও লাগে যে আমি এমন একজন মা, মানে না পারতেছি নিজের সন্তানকে একটা একটু আদর করতে, নিজের স্বামীকে মানে সেবা যত্ন করতে পারতেছি। আমার স্ত্রী হিসেবে খুব খারাপ লাগে যখন আমি দেখি যে আমার সন্তানটা আমাকে মাঝে মাঝে বলে যে আম্মু তুমি হাঁটতে পারবা, তুমি একটু মানে ধৈর্য ধরো, তুমি দেখবা একদিন না একদিন তুমি ঠিক হাঁটতে পারবা, তুমি আবার আগের মতো হাঁটতে পারবা, আগের মতন হয়ে যাবা, তুমি চিন্তা করবা না, কোনো সময় তুমি চিন্তা করবা না, আমি বা আমার বাবা তোমার পাশে সারা জীবন আমরা থাকবো। আমার সন্তান এতটুক সন্তান হয়ে আমাকে এগুলা কথা বলে, তখন আমার অনেক খারাপ লাগে। 7 মাস আগে কখনো কি হঠাৎ করে হয়েছে কিনা, না এই তো আমার শরীরের থেরাপি না হলে আমার শরীরেরও ক্ষতি, এরকম একটা কথা বলেছে ওনারা। সেটা কতদিন, বা আপনি বিত্তশালীদের কাছে হাত বাড়িয়েছেন, তারা কতদিন আপনাকে তিন দিবে বা মাস থেকে আপনার একটা 6 মাস টাইম বলেছে কিনা? 3 মাস থেকে 6 মাস এরকম একটা আশা দিয়েছে। আচ্ছা, এর ভিতরে আল্লাহ আরো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন? স্বাভাবিক জীবনে না ফিরতে পারলেও আমার পেশাব পায়খানা এগুলো কন্ট্রোলে আসবে বা বসার ব্যালেন্স আচ্ছা, আচ্ছা, ভালো আমি হবে। একটা কথা আমি বলি। কিন্তু এখনো মানে মানে বসলে এরকম বসে আছি এটা বসতে পারি, হাত ছেড়ে কিন্তু দাও। বসে আমি যে মানে নিজের একটা কাজকর্ম করব এটা পারি না, আমার বসার ব্যালেন্স একবারে খারাপ। হয়তোবা এগুলা ভালো হবে। যেহেতু ডাক্তার বলেছেন যে আপনি সুস্থ দিকে আসতে পারেন, তা সেক্ষেত্রে আপনি দেশবাসীর বিত্তশালীরা যারা আছেন এদের উদ্দেশ্যে আপনি শেষ বার্তাটা কি বলবেন? আপু, আপনি বলবেন।
আমার একটাই চাওয়া দেশবাসীর কাছে, যে ডাক্তার যেহেতু আমাকে আশা দিছে, এই আশায় আমি আপনাদের কাছে 2 হাত বাড়াই। প্লিজ আপনারা আমাকে কেউ ফিরিয়ে দিবেন না, আপনারা আমার পাশে একটু এগিয়ে আসবেন। এটাই আপনাদের কাছে আমি জোর হাত অনুরোধ করে বলতেছি, প্লিজ আপনারা আমাকে একটু সাহায্য করবেন, যাতে আমি আমার সন্তান, স্বামী, আমার সংসার জীবনে আবার সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে যেতে পারি। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আপনি হয়তো বা কোনো মানে জিনিস নেব 2 হাত ছেড়ে দিয়ে, আমি এটা পারি না, এটা করলে আমি পড়ে যাই। কোনো মোবাইলটা না। কিছুর একটা সাপোর্ট লাগে আমার নিতে গেলে। বা বাসার রান্না বান্না আসলে কি করেন? এগুলো রান্না বান্না আমার স্বামী করে মাঝে মাঝে, এখন আমার ছোট বোন আছে, ও করে, কিন্তু আমার ছোট বোনেও মানে সংসার আছে, ওরও স্বামী আছে, বিয়ে হয়ে গেছে। এখন আমার পাশে আছে কিছুদিন, কিন্তু বেশি দিন তো থাকবে না। বা এই জন্য কি বলতে চেয়েছিলেন? মানুষ হেঁটেছে সে কখনোই সেভাবে হাঁটতে পারবে না, এটা গ্যারান্টি দিছে। যে আপনি যদি কোটি টাকাও খরচ করেন, ওকে স্বাভাবিক মানুষের মতন করে কখনোই হাঁটাইতে পারবেন না। সে ইমপ্রুভ হবে, সে ভালোর দিকে যাবে, কিন্তু আগে যেভাবে হাঁটতো সে কখনোই সেভাবে হাঁটতে পারবে না। হয়তো পা তুলতে পারবে অথবা দাঁড়াতে পারবে, সে খোঁড়া খোঁড়া একটা বাঁশ নিয়ে হাঁটতে পারবে, কিন্তু স্বাভাবিক মানুষের মতন সে আর কখনোই ফিরবে না।